ছাত্ররা যারা লেখাপড়া শিখতে আসছে, ভবিষ্যতের তারা শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে কলেজে আসছে, তারা এই আন্দোলন করতে পারে না। আজকে তারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই আমরা দেখছি এই মহলের তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এগুলি আমাদের কাছে যে সংবাদ আসছে সেটাই আমরা দেখছি। আমি পাশাপাশি এটুকু বলতে চাই, আপনারা এই রংপুর ইউনিভার্সিটির ভিসি মহোদয়কে যেইভাবে তারা আক্রমণ করেছিল, আমাদের বীর পুলিশ সদস্য, বীর বিজিবির সদস্যরা, এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা যদি তাকে রেস্কিউ না করতো তাহলে হয়তো তার পরিবার সহ তাদেরকে পুড়িয়ে মারত। আমরা সেই দৃশ্যটা তো আপনারা দেখেছেন। কাজেই এটা কোনো ছাত্র আন্দোলন নয়। আমি ছাত্র ভাইদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলতে চাই, মহামান্য আমাদের প্রধান বিচারপতি অলরেডি তার ফুল বেঞ্চে কোঠা বাতিল করে দিয়েছেন। সেখানে 7% কথা বলছেন, 5% মুক্তিযোদ্ধা। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমার এই মুক্তিযোদ্ধা ভাই যে বললেন, আমাদের ছেলে মেয়ের বয়স কিন্তু 30 বছর পার হয়ে গেছে অনেক আগে। কাজে আমাদের জন্য আর কোটা নাই, আমাদের জিরো। সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই। আমাদের মুক্তিযোদ্ধা কোটা এখন নাই। এখন শুধু 2%, 98%ই হলো মেধায় আসবে। এরপরেও ছাত্র নেতারা বলতে শুনলাম না, আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম, কালকের থেকে আমরা ইউনিভার্সিটিতে কলেজে ফিরে যেতে চাই, আমাদের সেই ব্যবস্থা করে। তারা যে আরও দাবি করেছিলেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেইগুলি তিনি ব্যবস্থা করবেন, সেগুলি তিনি দেখবেন, সেগুলি তিনি ব্যবস্থা নেবেন। তিনি অলরেডি একটা বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন, যেই হত্যা, যেই ধ্বংস, যেই অত্যাচার, যেই সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেওয়ার জন্য। কাজেই আমরা এখন আর কারো নামে কারোর নামে আমরা কিছু বলতে চাই না। প্রতিবেদনটা আসলেই আমরা এই দেশের, এই জাতি এবং বিদেশের থেকে যারা নাকি নানান ধরনের কথা বলছেন সবাই সেগুলি দেখতে পাবেন। তা আমি একটি কথাই বলতে চাই যে ছাত্র নেতারা, আমি সবসময় বলছি তোমরা ভুল করছো। এখনো যদি তোমরা ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো, এই যে সম্পদ নষ্ট হলো, এই যে মানুষের জান গেল, এর দায়িত্ব কে নিবে? এর দায়িত্বটা কে নিবে? নিজের কাছে প্রশ্ন করো, তারপরে সিদ্ধান্ত নাও।